আজকের আলোচনার মূল বিষয় কর্তৃপক্ষ গতকালকে রাত্রিতে আমাকে জানিয়ে দিয়েছেন। গতকাল রাত্রে সম্ভবত আপনাদের এখানে মিটিং হয়েছে, মিটিংয়ের পরে কর্তৃপক্ষ জানিয়েছেন যে ভাই আপনার আলোচনার বিষয় হলো সুদের উপরে আলোচনা করবেন। মানে এমন একটা বিষয় দিয়েছে, এর চাইতে কঠিন কোনো বিষয় আর হয় না। এমনি আমার ভিতরে কোনো এলেম কালাম নাই, এরপরে আবার দিয়েছে কঠিন সাবজেক্ট। যদি আপনাদের দোয়া হয়, আল্লাহ পাকের যদি দয়া হয়, এর উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যত গুনাহ করি, এই গুনাহসমূহের মধ্যে সুদ এর গুনাহ এত মারাত্মক এবং ভয়াবহ, যেটা অন্য কোনো গুনার এত ভয়াবহতা আর মারাত্মকতা নেই। এত মারাত্মক এই সুদের মতো গুনাহ, এটা এত মারাত্মক গুনাহ যেটা অন্য কোনো গুনাহ এর সমপর্যায়ে আসতে পারে না। এত কঠিন এই সুদের বিষয়ে বলা হয়েছে। আজকের আমার আলোচনা সূরা বাকারার 275, 76, 78, 79 নং আয়াত। আল্লাহ যদি তৌফিক দেন। সূরা বাকারা হলো কোরআনুল কারীমের মধ্যে সবিন্যস্ত সিরিয়াল অনুযায়ী সূরা ফাতিহার পরেই যার স্থান। কোরআনুল কারীমের মধ্যে 114খানা সূরা রয়েছে। সবচাইতে বড় সূরা হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার মধ্যে 286টি আয়াত রয়েছে এবং এই সূরার মধ্যে 40টি রুকু রয়েছে। এই সূরাটি নাজিল হয় মদিনা মুনাওয়ারাতে। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরা সিরিয়ালের দিক থেকে কোরআনুল কারীম অনেকেই বলেছেন সূরা ফাতিহা, এটা তো সূরা ফাতিহা সব দিকেই আছে, কোরআনুল কারীমের মধ্যে সব জায়গাতেই আছে। সিরিয়ালের দিক থেকে অনেকেই মতামত ব্যক্ত করেছেন যে সূরা বাকারাই প্রথমে রয়েছে। তো যাই হোক, প্রথমে থাক আর দ্বিতীয়তে থাক, এটা আমাদের মূল বিষয়বস্তু না। সূরা বাকারা মদিনা মুনাওয়ারাতে নাজিল হয়েছে। যে আয়াতগুলো যে ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে, শানে নুজুল শুনলে আমাদের আলোচনা বুঝতে একটু সুবিধা হয়। শানে নুজুল হলো মদিনা মুনাওয়ারার মধ্যে 2টি গোত্র ছিল। এই 2টি গোত্র, একটি গোত্রের নাম হলো বনি মুগীরা, আরেকটি গোত্রের নাম হলো বনি আমর। বনি মুগীরা এবং বনি আমর এরা যখন জেহালতের মধ্যে ছিল, জেহালতের মধ্যে থাকা অবস্থায় এদের মধ্যে সুদের কারবার চলত। সুদের কারবার এটা মানব এই পৃথিবীতে বসবাসের ইতিহাস যতটাই প্রাচীন, সুদের কারবার তার কিছুদিন পর থেকেই শুরু হয়েছে এই পৃথিবীতে। এক কথায় বলা যায়, সুদের কারবার প্রত্যেকটা নবী রসুলের যুগেই ছিল এবং আসমানি কিতাব সোহফা সহ বড় 4খানা কিতাব সহ যতগুলো কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, প্রত্যেকটা কিতাবের মধ্যে সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। এরপরেও সুদ কি আমাদের সমাজ থেকে, পরিবার থেকে, মহল্লা থেকে,
দেশ থেকে কমেছে না বেড়েছে? জোরে বলেন, কমেছে না বেড়েছে? আমার তো মনে হয় 95% বললে ভুল হতে পারে। 99% মানুষ সুদের মধ্যে জড়িত। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, কোনো একটা জামানা আসবে যেই জামানায় একজন মানুষও সুদ থেকে মুক্ত থাকতে পারবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিন বান্দা যারা তারাও কি সুদের মধ্যে জড়ায় যাবে? আল্লাহর নবী বলেন, তারা জড়াবে না, তবে সুদের সিটা ফুটা থেকে তারা বের হতে পারবে না। সুদের যেই সিটা ফুটা, এটা তাদের গায়ে লাগবে, অজান্তেই লাগবে। সাহাবা একরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে সমস্ত মুমিনরা মনের অজান্তে উনাদের সুদের সিটাফুটা উনাদের গায়ে লাগবে, উনাদের অবস্থা কি হবে? আল্লাহর নবী বলেন, ও আমরুহু ইলাল্লাহ, আল্লাহ তাআলার ইখতিয়ার থাকবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই সমস্ত মুমিনদেরকে মাফ করে দেবেন। তো বনি আমর এবং মুগীরা, এই দুই দল, এই দুই গোত্র, বনি আমর বনি মুগীরা এক গোত্র আরেক গোত্রের কাছে সুদের টাকা দিয়েছে। সুদের টাকা কিন্তু ধার হয় না, সুদের উপরেই দেওয়া হয়। সুদ নতুনভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই। আমাদের ঘরে ঘরে সুদ এখন বর্তমানে আছে। এজন্য সুদের সংজ্ঞা কি, সুদ কাকে বলে, এগুলো বলতে গেলে অনেক বিস্তারিত আলোচনা, আমি হয়তো বা শেষ পর্যন্ত অত সময় পাবো না। এজন্য সুদ আপনারা বুঝেন তো, বর্তমানে বিভিন্ন লেভেলের মাধ্যমে সুদ আমাদের কাছে চলে আসছে। বড় একজন উলামা হজরত, তিনার নাম হলো আল্লামা তকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি এই সুদের বিষয়ে ওনার একটা বই লিখেছেন আলাদা। এক পর্যায়ে তিনি লিখতে লিখতে এমন একটা কথা বলেছেন যে বর্তমান যুগে 100-এ প্রায় 99% মানুষ এই সুদের মধ্যে জড়ায় গিয়েছে। এই সুদ থেকে মানুষকে মুক্ত করার জন্য উনি একটা পার্সোনাল নিজস্ব একটা ব্যাংক পর্যন্ত খুলেছেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হজরত, আপনি তো সুদের বিরুদ্ধে অনেকটাই কঠিন, তো আপনি যে ব্যাংক খুললেন এখানে 100% সুদ মুক্ত করতে পেরেছেন কিনা? আল্লামা তকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া উনি বলেছেন যে না, আমি এখনও 100% সুদ মুক্ত আমার ব্যাংকে করতে পারি নাই। এত বড় একজন আলেম হয়ে উনি যদি ওনার থিসিস দ্বারায় নিজের ব্যাংকে সুদ মুক্ত না করতে পারে, এর দ্বারায় বোঝা যায় শুধু বাংলাদেশে নয়, পৃথিবীতে যতগুলো ব্যাংক রয়েছে সমস্ত ব্যাংক থেকে 100% সুদ মুক্ত এখন পর্যন্ত কেউ হতে পারে নাই। যদিও ইসলামী ব্যাংক নাম দেওয়া হয়েছে, যদিও আল আরাফা ইসলামী ব্যাংক নাম দেওয়া হয়েছে, যদিও পোবালি ইসলামী ব্যাংক নাম দেওয়া হয়েছে, বিভিন্ন ব্যাংকের নাম ইসলাম যুক্ত করা হয়েছে, ওনারা চেষ্টা করছে কিন্তু সুদ থেকে নিজেকে এখন পর্যন্ত মুক্ত করতে পারে নাই। আপনারা কি রাগ হচ্ছেন? আপনাদের মুখ দেখে তো মনে হচ্ছে আপনারা বেজার যে হুজুর এমন একটা সাবজেক্ট আপনি ধরলেন। আমার তো দোষ নেই, কর্তৃপক্ষ বলেছে। বিশেষ করে আমার বন্ধুবর হাফিজ রফিকুল ইসলাম, সে আমাকে বলেছে, ভাই বর্তমান সমাজের অবস্থা অত্যন্ত দুরূহ, আপনি সুদের বিষয়ে আলোচনা করবেন। তা আলহামদুলিল্লাহ, ঠিক আছে, মানুষজন যদি মন খারাপ না করে আমার কোনো সমস্যা নাই। কোরআনের কথা বলবো, মন খারাপ করলেও সমস্যা কি বলেন আছে? আল্লাহ 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 আল্লাহ। সুদ মারাত্মক একটা ভয়াবহ গুনাহ।
আগেই বলেছি গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো সুদের গুনাহ। এই গুনার ব্যাপারে যতটা কঠিন হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে, অন্য কোনো গুনার ব্যাপারে আল্লাহ তাআলা এত কঠিন সংকেত দেন নাই। এই সুদের মধ্যে যারা আমরা জড়ায় যাচ্ছি, এরা সীমা লঙ্ঘন করছে। ইসলামের আইন অনুযায়ী আমরা সীমা লঙ্ঘন করে সুদের মধ্যে জড়ায় যাচ্ছি। আজ তো কোনো একজন বিজ্ঞানীকে বলা হয়েছিল, বলেন তো মুসলমানদের তাহজিব তামাদ্দুম নষ্ট করার জন্য কোন কাজটা করলে এদের সম্মানহানি হবে, তাহজিব তামাদ্দুম নষ্ট হয়ে যাবে। বিজ্ঞানী বলেছিলেন, মুসলমানদের যদি মহিলাদেরকে বাড়ি থেকে বের করতে পারো তাহলে তাদের তাহজিব তামাদ্দুম নষ্ট হয়ে যাবে। আজকে দেখবেন তাদের এত সুপরিকল্পিত চিন্তাধারা, তাদের মগজ এত তীক্ষ্ণ যে আমাদের মা বোনদেরকে বাড়ি থেকে বের করতে তারা সক্ষম হয়েছে, সাকসেস হয়েছে। দুই চারজন ঠিক বলছেন কেন? কোরআন হাদিসের পক্ষে যদি আপনি ঠিক না বলেন, কিয়ামতের ময়দানে আপনার জবান কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে। এখন সুদ নিতে হলে আপনি যদি কোনো জায়গা থেকে টাকা নেন, কারিতাসে নেন আর ব্রাকে নেন আর কোনো জায়গায় নেন, আপনি গেলে দেবে না। আমি যতটুকু জানি সঙ্গে আপনার একজন মহিলা নিয়ে যাওয়া লাগবে, আর সেটা আপনার বিবি হলে ভালো হয়। এটা কিন্তু ওদের যে তীক্ষ্ণ ব্রেন, তারা 100-এ 100 পৌঁছে গিয়েছে। আমার কথাগুলো আপনাদের তিক্ত লাগতে পারে। আজ থেকে 30 বছর পিছনে চলে যান। একসময় মা বোনদেরকে প্রাইমারিতে পর্যন্ত পড়ানো গার্জিয়ানরা খারাপ মনে করতেন। মহিলাদেরকে আমরা বাড়ি থেকে বের করব, এরা স্কুলে যাবে, স্কুলে পড়াশোনা করবে, প্রাইমারি পড়াশোনা করবে, এটা তো হয় না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? যুবকরা ঠিক বলে, তোমাদের বয়স তো অত না, মুরব্বীরা বলতে হবে ঠিক। যাদের বয়স 20 তারা বলে ঠিক, ওরা তো ওই সময় বুঝবেই না, সেই কতদিন আগের কথা বলছি আমি। সেই সময় মা বোনদেরকে, মেয়েদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া, প্রাইমারি পর্যন্ত আসবে, নিজের নামটা লেখা শিখবে, এটা মুনাসিব মনে করতেন না গার্জিয়ানরা। যদিও মুসলমানরা এত কোরআন হাদিস জানতেন না, কিন্তু ওই সময়ে, তদনীন্তন সময়ে গার্জিয়ানরা মনে করতেন মহিলাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া মানেই খারাপ। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন যতটাই আধুনিকতার ছোঁয়া মহিলাদের গায়ে লেগেছে, ততটাই ঈমানের 13টা বেজেছে। ঠিক বললাম না বেঠিক বললাম? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। গোলাম, তোমাদের মধ্য থেকে যারা সীমা লঙ্ঘন করবা, যারা সীমা লঙ্ঘন করবা, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে যারা সীমা লঙ্ঘন করবা, অর্থাৎ নামাজ আমার আপনার উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। নট ফরজে কিফায়া, নো ওয়াজিব, নো নফল, নো সুন্নতে মুআক্কাদা, বরং 5 ওয়াক্ত নামাজ ফরজ যেগুলো রয়েছে এগুলো আমার আপনার উপরে নফল না ফরজ। ফরজ মানে হলো আপনি ইচ্ছা করলে পড়বেন, না করলে না পড়বেন, এইরকম না। না না, ফরজ হলো অবধারিত, অত্যাবশ্যকীয়, অবশ্যই অবশ্যই করতে হবে। যদি আপনি এটা আদায় না করেন তাহলে আপনার গুনাহ হবে, এত মারাত্মক গুনাহ হবে,
এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দ্বারা পোড়ায়া পোড়ায়া এরপরে মিটাবেন, নয়তো তওবা করতে হবে। আমি আপনি যদি ফরজ ইবাদতগুলো আমি না আদায় করি, ফরজ নামাজগুলো যদি আমি আপনি আদায় না করি, তাহলে সীমা লঙ্ঘন করা হলো। আল্লাহ তাআলার একটা সীমা আমার উপরে ছিল, এটা আমি লঙ্ঘন করলাম। আল্লাহ তাআলার হুকুমের সীমা লঙ্ঘন আমি করলাম। আমি কেন সীমা লঙ্ঘন করলাম? কেন আমি নামাজ পড়লাম না? মানুষ যতগুলো গুনার কাজ করে বাবা, সমস্ত গুনার কাজগুলো আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করা হয়। মানুষ চুরি করে, এটা আখিরাতের জন্য না, বরং দুনিয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে যদি তোমরা সীমা লঙ্ঘন করো। এবার বলুন, মানুষ সুদ খায়, এটা আখিরাতের ফায়দার জন্য, আখিরাতের লাভের জন্য মনে হয়। কি বলেন আপনারা? আখিরাতের লাভের জন্য মানুষ সুদ খায়। যে হুজুর, সুদ যদি আমি 1 লক্ষ টাকা নিই, আমি 1,16,000 টাকা দিই বা 20,000 টাকা দিই, সুদের মধ্যে আমি জড়ায় গেলাম, আখিরাতে এর দ্বারাই আমি মুক্তি পেয়ে যাব, এই জন্য আমি সুদের মধ্যে জড়ায়েছি। আসলে কি যুক্তিগত এইটা, না সীমা লঙ্ঘন করা? মানুষ ঘুষ খায়, আল্লাহ তাআলার ওয়ার্ডারের সীমা লঙ্ঘন। এটাও দুনিয়ার কারণে খায়। দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে মানুষ ঘুষ খায়। মানুষ বাড়ি করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারকৃত ফরজিয়তগুলো আদায় করতে পারে না। এটাও পরকালের জন্য নয়, বরং দুনিয়ার জন্য। যা কিছু মানুষ করছে সবগুলো বাবা দুনিয়ার জন্য। একটা কথা বলে আমি আমার আলোচনার সামনের দিকে নিয়ে যেতে চাই। এই বডি তৈরি হয়েছে, বডির হায়াত অত্যন্ত কম। আমার আপনার এই বডির মধ্যে যেই ইঞ্জিন নামক বিষয়টা রয়েছে, বস্তুটা রয়েছে, এটা হলো রূহ অথবা কলব অথবা আত্মা অথবা দিল অথবা মন, যেটাই আপনি বলেন না কেন। রূহ যদি ভিতরে না থাকে, আমার আপনার এই বডির কোনো দাম নাই। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? এই বডিটা তৈরি হয়েছে স্বল্প সাময়িক সময়ের জন্য। কারো বা 10 বছর, কারো বা 2 দিন, কারো বা 20 বছর, কারো বা 30 বছর বা 100 বছর, বা কম বেশি যতটুকু সময় যে যতটুকু পায়, এই জন্য বডিটা তৈরি করা হয়েছে। ইঞ্জিনের বয়স কত এটা কি জানেন? ইঞ্জিনের বয়স কত? ইঞ্জিনের বয়স কত? রূহ নামক যেই ইঞ্জিন আমার আপনার ভিতরে দেওয়া আছে বাবা, যার কারণে আমার আপনার এত দাম। ইঞ্জিন না থাকলে দাম নাই, ইঞ্জিন না থাকলে দাম নাই। গাড়ির মধ্যে মেন হলো ইঞ্জিন। গাড়ির মধ্যে যদি ইঞ্জিন না থাকে, শুধু বডি যদি আপনার কাছে দেওয়া হয়, আপনি এই গাড়ি দিয়ে কিছুই করতে পারবেন না। ইঞ্জিন না লাগাইলে এই গাড়ি চলে না, এই গাড়ি দ্বারা কোনো উপকার হয় না। সুতরাং মানুষের মধ্যে রূহ নামক যে ইঞ্জিন, এটা যদি না থাকে বাবা, তাহলে মানুষের কোনো দাম নাই। ইঞ্জিনের হায়াত কত? ইঞ্জিন কতদিন হায়াত আছে? ইঞ্জিনের হায়াত হলো হজরতে বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের হায়াত যত, হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ইঞ্জিনের হায়াত যত, অর্থাৎ হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ইঞ্জিন যখন তৈরি করা হয়েছে, আমার আপনার ইঞ্জিনেরও হায়াত তত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইঞ্জিনের দিক থেকে, রূহের দিক থেকে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যত বড়, আমি আপনিও তত বড়। ইঞ্জিনের শুরু আছে, এর শেষ নাই, তবে এর স্থানান্তর রয়েছে, স্থানান্তর রয়েছে। আগে ছিলাম রূহ জগতে, রূহ জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন, ট্রান্সফার করলেন মার গর্ভের মধ্যে।
এখান থেকে যখন আমি বের হলাম, আমি বের হওয়ার পরে দুনিয়ার জগতের মধ্যে আমার ইঞ্জিন এবং বডিটা তৈরি করে দুনিয়ার জগতের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। ইঞ্জিনের মরণ নাই। এই ইঞ্জিনটা যতদিন আমার এই বডির মধ্যে থাকবে, এই বডিটা তৈরি হয়েছে মার গর্ভের মধ্যে, মার পেটের মধ্যে। মার পেটের মধ্যে বডি তৈরি করতে 10 মাস লাগলো বা 9.5 মাস লাগলো বা কম বেশি সময়ে যতটুকু লাগলো বাবা, এই বডি ওখান থেকে তৈরি করে দুনিয়ায় ট্রান্সফার করা হলো। দুনিয়াতে এসে এক সময় এই বডির মরণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শুধু মরণ নয়, বরং এই বডিটা পরকালে যখন যাবে, মাটির নিচে যখন আমাকে আপনাকে রেখে আসা হবে, এই বডি আর বডি থাকবে না, এই বডি আর বডি থাকবে না, বরং বডি ধ্বংসশীল, বডি ধ্বংস হয়ে যাবে। কিন্তু ইঞ্জিন কখনো ধ্বংসশীল নয়, ইঞ্জিনের কখনো মরণ হয় না বাবা। ইঞ্জিন হলো দুনিয়ার জগতের মধ্যে আমি আছি, এই জগৎ থেকে ট্রান্সফার করে আলমে বরজাখে নিয়ে যাওয়া হবে, আলমে বরজাখে নিয়ে যাওয়া হবে। স্থানান্তর হয়ে গেল, স্থানান্তর হয়ে গেল। ইঞ্জিন সেখানে গিয়ে রইল বাবা, সেখানে থাকলো। এরপরে যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, মানুষের হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, ঠিক এই সময় ইঞ্জিন যাবে কোন জায়গায়? ইঞ্জিন যাবে হয় ইল্লিন নয়তো সিজ্জিন। এর দুইটার মাঝখানে যে কোনো এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। ইঞ্জিনের কোনো মরণ নাই, হয় জান্নাতি নয়তো জাহান্নামী। আমি দুনিয়াতে আমাকে পাঠানো হলো, কেন পাঠানো হলো? এই উদ্দেশ্য আমরা সকলে জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেন দুনিয়ায় পাঠিয়েছেন, এটা প্রশ্ন করলে সব মুসলমান উত্তর দিতে পারে, হুজুর আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। অথচ ইবাদত বন্দেগী না করে করে ঘুমাই। শুধু ঘুমাই তা নয়, আমরা কত বোকা, কত বোকা, কত বোকা। সকলকে আমি বোকা বলবো এই দৃষ্টতা আমি রাখি না। এর মধ্যে অনেক জ্ঞানী মানুষ আছে, যেই বডিটা অল্প সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন, এই বডিটার পিছনে আমরা মেহনত করি। এই বডির হায়াত কম, আমরা এই বডির পিছনেই মেহনত নিয়ে দৌড়াই। এই বডির আরামের জন্য আমরা ইনকাম বৈধ অবৈধ দুইটাই করতে থাকি, সকলেই করি, আমি সেই কথা বলবো না। এই বডির আরামের জন্য জমি বাড়াইতে হবে, জমি ক্রয় করতে হবে, মানুষের জমির আল ঠেলতে হবে। আমাকে সৎ অথবা অসৎ যেভাবেই হোক না কেন, আমাকে এই বডি টিকে রাখার জন্য সম্পদ বাড়াইতে হবে কি হবে। এই বডির আরামের জন্য সরকারি চাকরি নেওয়ার জন্য আমার মাথার ঘাম পায়ে ফেলে ফেলে আমি মেহনতগুলো জারি রাখি। শুধু তাই নয়, এই বডির আরামের জন্য আমি দুনিয়াবি সমস্ত কারবারগুলো করে থাকি। অথচ যেই ইঞ্জিনের কোনো ধ্বংস নাই, যেই ইঞ্জিনের কোনো ধ্বংস নাই, এই ইঞ্জিনের পিছনে মেহনত করার দরকার ছিল অনেক বেশি। যেই জিনিসটা দামি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দামি জিনিস পাওয়া যেত, আমি এর পিছনে মেহনত না করে ধ্বংসশীল যেই বডিটা রয়েছে, এই বডির পিছনে মেহনত করলাম। আমার চাইতে বড় গাধা আর বোকা এই দুনিয়াতে কেহ থাকতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই বলতেছিলাম বাবা, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আমি আপনি মাওলা পাকের ওয়ার্ডারের আমরা সীমা লঙ্ঘন করে ফেললাম। সীমা লঙ্ঘন করার কারণে, দুনিয়াকে মোহাব্বত করে সীমা লঙ্ঘন করার কারণে আমাকে কোন জায়গায় দেওয়া হবে, কোন জায়গায় আমাকে যেতে হবে, মাওলায়ে পাক আমার আপনার জন্য কুরআনুল কারীমের মধ্যে বলেই দিয়েছেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। গোলাম, দুনিয়াতে তোমাকে শুধু খাওয়া আর ঘুমানোর জন্য আমি পাঠাই নাই, শুধু সন্তান সন্ততি জন্ম দিবা আর তাদের রিজিকের ব্যবস্থা করবা, এই জন্য তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাই নাই।
এই জন্য তো গরু ছাগলও আছে, তারাও স্ত্রী সহবাস করে, তারাও তো বাচ্চা জন্ম দেয়, তারাও তো খায়, তারাও তো ঘুমায়, কিন্তু তাদের মধ্যে আমি বিবেক নামক যে আকল, এটা আমি দেই নাই। তোমাদেরকে আমি দিয়েছি চিন্তা করার মতো যে আকল, এটা আমি তোমাদেরকে দিয়েছি। ও গোলাম, এই জন্য তোমাদেরকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি। বিবেক অন্য কাউকে দেই নাই, অন্য কোনো মাখলুককে দেই নাই, যার কারণে অন্য মাখলুকরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সীমালঙ্ঘন করে না। তোমরা বুঝো না, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও গোলাম, আসমান এবং জমিনের মাঝে, উপরে নিচে, এর মধ্যে যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুকাতগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহাত আর গোলামিগুলো করতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মানুষ বড় বেঈমান, মানুষ বড় নিমুখারাম। আমি ফেরেশতাদেরকে এই বিবেক দিলাম না, ফেরেশতাদেরকে আমি স্বাধীনতা দিলাম না। একটা গুণ দিয়েছি, তুমি ভালো কাজ করবা, এই ভালো কাজের উপরে সে কিয়ামত পর্যন্ত থেকে যাবে। কোন ফেরেশতাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন রুকু অবস্থায় রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যে থেকে থেকে উনি রুকুর তাসবিহগুলো আদায় করবেন। আপনারা মনে করতে পারেন আমাদের নামাজ না হলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের ঠেকা হবে। জোরে বলেন ঠেকা হবে? না রে বাবা, না, ওই দিকে আমি যাব না, আলোচনা ভিন্ন দিকে চলে যাবে। এক কথায় বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যদি আমি আপনি না করি, তাহলে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারের সীমা লঙ্ঘনের মধ্যে পড়ে গেলাম। আমি সীমা লঙ্ঘনকারী একজন আসামি কিনা? আমি যদি আসামি হই, আমার স্থান হবে কোন জায়গায়? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। জাহিম নামক যেই দুজক রয়েছে, জাহান্নাম রয়েছে, এই জাহান্নামের মধ্যেই এদের ঠিকানা হবে যে সমস্ত গোলামরা সীমা লঙ্ঘন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার মাফিক জীবনটা চালায় না। সুদের মধ্যে নিজেকে জড়ায় নেওয়া মানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন। ঘুষের মধ্যে নিজেকে জড়ানো মানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন। নামাজ না পড়া আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন। রোজা না রাখা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সীমা লঙ্ঘন। যাকাত না দেওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারের সীমা লঙ্ঘন। যতগুলো সীমা লঙ্ঘন আছে বাবা, এই সীমা লঙ্ঘন করলে আল্লাহ পাক বলেই দিয়েছে, গোলাম তুই জাহান্নামী হয়ে যাবি। তার মধ্যে যতগুলো গুনাহ রয়েছে, প্রধান গুনাহ হলো সুদের গুনাহ। বনি আমের এবং মুগীরা, এই দুই গোত্রের লোক জেহালত থাকা অবস্থায় জাহিলিয়াতের যুগে ইসলাম মদিনায় আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা জাহিলিয়াত ছিল বা ইহুদির মধ্যে ছিল। ইসলামের মুসলমানদের আচার আচরণ দেখে ইসলাম কবুল করেছে, পড়ে নিয়েছে, রসুলের হাতে হাত রেখে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম উভয় গোত্র কবুল করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। গোত্র মানে মনে করেন বর্তমানে গ্রাম। গোত্র বলতে হয়তো বা অনেকেই বলতে পারেন, হুজুর কি ভাষা, এটা কি? মনে হয় অনেক কিছু। না রে বাবা না, মনে করেন গ্রাম। এটা হলো দেবীপুর গ্রাম, পাশেই আমাদের রয়েছে শালগড়িয়া গ্রাম, এরপরে রয়েছে খুলুপাড়া একটা গ্রাম,
এরপরে এই দিকে রয়েছে শ্যামপুর একটা গ্রাম। মনে করেন গ্রামকে গোত্র বলা হয়। দুই গ্রামের লোক একই সঙ্গে ইসলাম কবুল করেছে। বনু আমিরের থেকে মুগীরা গোত্র, মুগীরা গ্রামের লোকজন টাকা পয়সা পাবে। সুদের উপরে টাকা দেওয়া ছিল বাবা, সুদের উপরে টাকা দেওয়া ছিল। বনু আমির গোত্র অর্থাৎ আমের গ্রামের লোকজন মুগীরা গ্রামের লোকজনের কাছে এবার দাবি করে, আমরা যে তোমাদের থেকে সুদের টাকা পাই, এই টাকাটা দিয়ে দাও। মুগীরা গোত্রের লোকজন তারা বলল, না, যেহেতু আমরা ইসলাম কবুল করেছি, ইসলাম আমরা মেনে নিয়েছি, ইসলাম গ্রহণ করেছি, এখন যদি আমরা সুদের মধ্যে হাবুডুবু খাই তাহলে এটা কেমন হয়? আমরা যে ধর্মে ছিলাম এই ধর্মের মধ্যেও সুদ, এটাও নিষেধ ছিল। এরপরেও আমরা সীমা লঙ্ঘন করে সুদের মধ্যে ছিলাম, কিন্তু ইসলামের মধ্যে সুদ জায়েজ আছে না নাই এটা আগে আমরা নবীজির দরবারে গিয়ে জিজ্ঞাসা করে নিব। নবীজি যদি বলেন না, সুদের কারবার তোমরা করতে থাকো, তাহলে আমরা তোমাদেরকে সুদ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে চুপ করে আছে, হুজুর সুবহানাল্লাহ কিভাবে বলি? এই জন্য সুবহানাল্লাহ বলতে বললাম। ইসলাম কবুল করার পরে নবীজি যেটা বলবেন সেটাই মানবেন, এই জন্য সুবহানাল্লাহ বলতে বললাম। আমাদের তো বাপদাদার পৈতৃক সূত্রে আমরা ইসলাম পাওয়ার পরে আমাদের 60 বছর বয়স হয়েছে, 55 বছর বয়স হয়েছে, এরপরেও আমরা নবীজির কথা মানতে চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? বনি আমের এবং মুগীরা গোত্র উভয় দল যেই সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে এই সুদের বিষয়ে জিজ্ঞাসা করলো, বাবা, এই সময় ছিল নবীজির বিদায় হজের ভাষণের পূর্ব মুহূর্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির জীবনের একেবারেই সমাপ্ত কাল। এই সময়ে যখন প্রশ্ন করা হলো, আল্লাহর নবী তো আমার আপনার মতো নয়, আমাদেরকে কেউ প্রশ্ন করলে আমরা তো বড় আলেম ওলামাদের থেকে কিছু জেনে নেই। আমাদের অবস্থা হলো, বড় আলেম ওলামাদেরকে যখন আমরা প্রশ্ন করি, ওনারা সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে বলে, আগামীকাল আসো, আগামীকাল তোমার উত্তরটা দিয়ে দিব। আমার মতো হাতুড়া মৌলবী যারা আছে, জিজ্ঞাসা করতে দেরি আছে, উত্তর দিতে দেরি না। আল্লাহর নবী চুপ রইলেন। যেহেতু তিনি নিজের মন গড়া কোনো কথা বলতেন না, মন গড়া কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবের জিভটা বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে কেটে দিতাম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী চুপ রইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সূরাটার নাম আপনাদের কাছে শুরুতেই করেছি, সূরাটার নাম কি? জোরে চিৎকার দিয়ে বলেন, নাম কি বলেছি? আরো জোরে বলেন, কি নাম? অনেকে বলছে বাকেরা, বাকেরা না, বরং বাকর। কি নাম? বাকর। কি নাম? জোরে বলেন, বাকর। হ্যাঁ, তাও আসতেছে না, মানে বাকারা শব্দ বাঁকা হয়ে যাচ্ছে। শব্দটা হলো বাকর। আচ্ছা, এই সূরার অত্র আয়াতগুলো সূরাতুল বাকারার 275 নং আয়াত, 276 নং আয়াত, 278 নং আয়াত, 279 নং আয়াত, 4টি আয়াত নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়। হযরতে জিবরাইল এসে আল্লাহর নবীর কাছে আয়াতগুলো পড়তে লাগলেন। বাবা, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা
কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াকুলুনা, যারা যারা আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, রিবা শব্দের অর্থ হলো সুদ, যারা সুদ খায়। আকালা ইয়াকুলু মানে খাওয়া, আকালা ইয়াকুলু মানে খাওয়া। আল্লাযীনা মানে যেই সমস্ত বান্দা বান্দিরা, যেই সমস্ত মানুষরা যারা সুদ খায়। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এরা দাঁড়াবে, অর্থাৎ সরল অনুবাদ করলে আপনারা বুঝবেন না, তাই ডাইরেক্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য সামনে আমার আলোচনা নিয়ে যাওয়ার জন্য আমি সংক্ষেপ করি বাবা। অর্থাৎ এরা ওই সময় না হওয়া পর্যন্ত দাঁড়াবে না যেই সময় এরা শয়তানের স্পর্শে পাগল পারা না হয়। লা ইয়াকুমুনা ইল্লা কামা, অর্থাৎ নায়ে নায়ে ইসবাত হয়, নফি নফি ইসবাত হয়। দুইটা নফি যদি এক জায়গায় আসে বাবা তাহলে এটা হাবাচক হয়ে যায়। দুইটা না যখন এক জায়গায় চলে আসে তখন হাবাচক শব্দটা হয়ে যায়। অর্থাৎ তুমি এই কাজ না করা করবা না, তার মানে কি কাজটা অবশ্যই করবা, একটু গুরুত্ব আসে, তাকিদ আসে। আল্লাহ পাক বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াবা না যতক্ষণ পর্যন্ত মিনাল মাস, সুদের মধ্যে যারা জড়ায় গিয়েছ, সুদ যারা খেয়েছ, তারা পাগল না হওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে দাঁড়াবা না। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বলছেন, মাশাআল্লাহ। নাউজুবিল্লাহ বলতে হবে না এখানে। অনেকেই তো আছে চুপ করে আছে যে হুজুর সুবহানাল্লাহ বলবো না, নাউজুবিল্লাহ বলবো না, যা পারি আমরা বসে আছি, আপনি যা পারেন বলেন। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? বুঝতেছেন? তাও না, হ্যাঁ কি না সেটা একটা বলতে হবে তো। না বুঝলে আমার সুবিধা, কারণ না বুঝলে তো অনর্থক আপনাদের সময় নষ্ট করার দরকার নেই, আমি তাড়াতাড়ি ছেড়ে দিব। বাপজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই 275 আয়াতের মধ্যে বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। ওই সমস্ত লোক কারা? সুদ যারা খায় তাদেরকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা থিওরি দিয়ে দিলেন। কারা এরা? আল্লাহ পাক বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু, ওই সমস্ত লোক তারা যারা বলে ইন্নামাল বাইউ, নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই বেচা কিনা, মিসলুর রিবা, অর্থাৎ সুদের মতোই, সুদও যেমন বেচা কিনাও তেমন। এই সমস্ত কথা যারা বলে আল্লাহ পাক বলে এরা হলো জমিনের মধ্যে 1 নাম্বারের সুদখোর। আল্লাহ পাক আয়াতের পরের অংশে বলেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। তাদেরকে আমি 1 নাম্বারের সুদখোর কেন বললাম জানো? এই জন্য বললাম গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছি। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছি আর ব্যবসাকে আমি আল্লাহ তাআলা হালাল করেছি। হালালটাকে তারা মনে করে যে এটাও একই রকম। মনে করেন, একটা উদাহরণ দিলে বুঝবেন, শূকরের গোশত আর গরুর গোশত। আপনি সেই জায়গায় পৌঁছার আগেই আল্লাহর কোনো একজন বান্দা শূকর জবে করে চামড়াটা ধুলাই করে, চামড়াটা সিলায়া গোশত ওখান থেকে কর্তন করে একটা বাটিতে রাখলো। গরুর গোশত চামড়াটা সিলায়া একটা বাটিতে রাখা হলো বা একটা পাত্রে রাখা হলো। আপনি গিয়ে দেখলেন শূকরের গোশত গরুর গোশত, দেখে যদি আপনি পার্থক্য নাও করতে পারেন, ওখানকার মানুষজন আপনাকে বলে দিয়েছে
এটা গরুর গোশত আর এটা শূকরের গোশত। আপনি যদি এখন বলেন খাওয়ার দিক থেকে দেখার দিক থেকে একই রকম দেখা যায়, খাইতেও মনে হয় একই রকম লাগবে, সুতরাং এটাও হালাল এটাও হালাল, এটা যদি বলেন তাহলে এটা কি আসলে কোনো সুস্থ মস্তিষ্ক মানুষের কথা হতে পারে? জোরে বলেন। সুস্থ মস্তিষ্কের মানুষের কথা হতে পারে না। আল্লাহ পাক বলেন যারা সুদ খায় এবং সুদকে বেচা কেনার মধ্যে যারা মনে করে যে বেচা কেনা যেমন সুদও তেমন, এদের মস্তিষ্ক সুস্থ নাই, বরং এরা পাগল হয়ে গিয়েছে। এরা শুধু পাগলই দুনিয়াতে থাকবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এদেরকে পাগল অবস্থায় দাঁড় করাইয়া দেব। আল্লাহ পাক আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহ, ফামান জাআহু, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা জ্ঞানী মানুষ তাদের জন্য মাউইযাতুম মির রাব্বিহ, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াজ, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নসিহা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে উপদেশ, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়ার্ডার, আমি উপদেশ দিচ্ছি। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি, ব্যবসা এবং সুদ দুইটা একরকম নয়, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ তোমাদের জন্য। ফান্তাহা ফালাহু মা সালাফ, আমার উপদেশ শুনে যারা ফান্তাহা, নিজেকে রিবা থেকে সুদ থেকে আলাদা করে নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার অনুযায়ী এরাই হলো উলিল আলবাব, সফল কাম বা জ্ঞানী ব্যক্তি। আল্লাহ পাক বলেন মা সালাফ, সুদ সম্পর্কে আগে জানতো না, অথবা জানলেও এত বুঝতো না। আমার কোরআনের আয়াত শোনার পরে, সুদের বিশ্লেষণ শোনার পরে যারা সঙ্গে সঙ্গে মন থেকে সুদ থেকে নিজেকে আলাদা করে নিল, সঙ্গে সঙ্গে তওবা করে নিল, আল্লাহ পাক বলেন মা সালাফ, এতদিন এর পূর্বে যতটুকু সুদের কারবার সে করেছে এটা তার কাছেই রয়ে গেল। এটা আমি পিছনে হিসাব করে করে বের করে দিতে বলছি তা নয়, বরং সেটা তার কাছেই থেকে যাক। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে এই সুদের টাকা পয়সাগুলো কি হবে? আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া আমরুহু ইলাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ইখতিয়ার, আল্লাহ পাকের ইখতিয়ার। আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের ইখতিয়ার, আল্লাহ তাআলা চান না আমার কোনো গোলাম জাহান্নামী হয়ে যাক, কোনো পিতামাতা যেমনি চান না আমার সন্তানটা কষ্টে থাক। আল্লাহ পাকের মোহাব্বত বান্দাদের উপরে এত বেশি এত বেশি এত বেশি, উদাহরণ দিয়ে বোঝানো সম্ভব না বাবা, উদাহরণ দিয়ে বোঝানো সম্ভব না। তবে এতটুকু বলি, না বললে একেবারেই বুঝবেন না। মোহাব্বতকে 100 ভাগ করার পরে 1 ভাগ মোহাব্বত আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। 99 ভাগ মোহাব্বত আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন। 1 ভাগ মোহাব্বত দুনিয়াতে সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে, যার কারণে যে কোনো মাখলুকাত, আপনি গরুর ছাগল যখন হয়, গরুর বাছুর যখন হয়, বাচ্চা যখন হয়, এই সময় যদি আপনি গরুর বাচ্চা ধরার জন্য যান, দেখবেন মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য চেষ্টা করে কি করে না? এত বেশি মোহাব্বত। পাখির বাচ্চা যদি আপনি নিতে যান, পাখি নিজের জীবনটা দিয়ে হলেও তার বাচ্চাকে বাঁচানোর জন্য চেষ্টা করে কি করে না? এইভাবে প্রত্যেকটা মাখলুকাতের মধ্যে মোহাব্বত রয়েছে বাবা। ওই যে 1% মোহাব্বত সকল মাখলুকাতের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। এরপরে যদি এত মোহাব্বত বান্দাদের মধ্যে তৈরি হয়, এই জমিনে তো এমনও দেখা গিয়েছে মোহাব্বতের পিছনে পড়ে, ভালোবাসার পিছনে পড়ে অনেক যুবক তার নিজের জীবনটাকে একাকিত্বভাবে কাটায় দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে না নাই?
অনেক রাজা বাদশাহ তাদের রাজ্য ত্যাগ করেছে, কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের রাজ্য পর্যন্ত ত্যাগ করেছে, খেলাফত পর্যন্ত ত্যাগ করেছে। ইতিহাসের মধ্যে আছে বাবা, নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজে আগুনের মধ্যে ঝাঁপায় পড়েছে। সন্তানের জন্য পিতামাতার মহাব্বত এত বেশি, এত বেশি, এত বেশি। 1% মহাব্বত সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। 99% মহাব্বত আল্লাহ তাআলা এই মানুষের জন্য নির্ধারিত করে রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সকল মায়ের মোহাব্বত যদি সন্তানের জন্য এক পাল্লায় রাখা হয়, অথবা বোঝানোর জন্য বলি বাবা, একজন মায়ের মোহাব্বত সন্তানের প্রতি যতটা, হাজার পিতার মোহাব্বত সন্তানের প্রতি এতটা হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? তেমনিভাবে সকল মায়ের মোহাব্বত যদি এক পাল্লায় রাখা হয়, আমার মাওলা পাকের মোহাব্বত বান্দার উপরে যতটা বেশি কখনোই পরিমাপ করা সম্ভব না। আল্লাহ পাক কখনোই চান না যে আমার বান্দাকে, আমার গোলামকে আমি জাহান্নামী বানায় দেই। আল্লাহর নবী বলেন ওয়া আমরুহু ইলাল্লাহ, এর অর্থ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছায় রেখেছেন, গোলাম তুই তওবা কর, তওবা করতে দেরি আছে, তোর সুদের গুনাহ তোর আমল নামা থেকে আমি মুছতে দেরি করব না। এরপর থেকে, আজকের পর থেকে নিজেকে সুদের মধ্যেই জড়ায় রাখবো না, নিজেকে আলাদা করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা কথা বলছেন না তারা চিন্তা করছেন হুজুর আজকে আমরা ওয়াদা করতে পারছি না, আমরা আরো বেশ কিছুদিন থেকেই যাই। ও বাবা, যদি বলেন যে হুজুর পা ধরে যদি বলেন সুদ থেকে আলাদা হওয়া লাগবে, এতগুলো মানুষের সামনে যদি আপনি পা ধরে বলতে পারেন তাহলে আমি নিজেকে আলাদা করব। আসেন বাবা আসেন, আপনার পাটা স্টেজে নিয়ে আসেন, আপনার পা ধরে আমি বলবো, এরপরেও আপনি সুদ থেকে নিজেকে মুক্ত করেন, সুদ থেকে নিজেকে আলাদা করেন। সুদের এত মারাত্মক গুনাহ, এত ভয়াবহতা, এত হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কোনো হাদিসের মধ্যে বলা হয়েছে সুদের গুনাহ 72টা, আবার কোনো কিতাবের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় 73টা, আবার কেহ বলেছেন সুদের গুনাহ আল্লাহর নবী বলেছেন 93টা। তবে যেটাই হোক না কেন সুদের সবচাইতে নিম্নতম যেই গুনাহ, এই গুনার কথা আমরা সকলেই জানি, এই গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। হাদিসের মধ্যে রয়েছে সালাসা সিত্তিনা যায়না, সন্তান তার মায়ের সঙ্গে 33 বার গুনাহ করলে, 33 বার জিনা করলে যেই গুনাহ হয়, 1 টাকা সুদের মধ্যে খাইলে বা দিলে একই রকমের গুনাহ হয়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক অত্র আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। ওয়ামান আদা, আর যারা নিজে সুদ থেকে ফিরে আসলো, ঘুরে আসলো, সুদ থেকে ঘুরে আসলো, নিজেকে ফিরে নিল, অথবা ওয়ামান আদা, যে নিজে সুদের মধ্যে আবার নিজেকে জড়ায় নিল, যে সুদ থেকে নিজেকে আলাদা করে নিল, ফাউলাইকা লাহুমুল জান্নাত, তার জন্য রয়েছে জান্নাত। আর যে আবার সুদের মধ্যে ফিরে আসলো, আমার ওয়ার্ডার জানার পরে, আমার নসিহত শোনার পরে, আমার ওয়াজ শোনার পরে, কার কথা এটা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। মাউইযাতুম মির রাব্বি, আমি আল্লাহ তোমাদেরকে নসিহত করছি, ওয়াজ করছি, আমার ওয়াজ শোনার পরে যারা নিজে সুদ থেকে আলাদা করতে পারলো না নিজের জীবনকে, ফাউলাইকা আসহাবুন নার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম তার জীবনটা হলো জাহান্নামী বা অগ্নিকুণ্ডের মধ্যে থাকবে। কতদিন থাকবে? মাওলা পাক বলেন হুম ফিহা খালিদুন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অনন্তকাল থাকবে, অনন্তকাল থাকবে, যেই জায়গা থেকে কোনোদিন এই বান্দার বের হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাক অন্যত্র ডাক দিয়ে বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, রে ঈমানদারেরা, হে আমার ঈমানওয়ালা বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। অন্যত্র বলা হয়েছে কেমন ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এখন বলতে পারেন হুজুর কেমনভাবে ভয় করলে ভয় করার মতো হয়? এই যে আজকে দেবীপুর প্রাইমারি মাঠের মধ্যে আপনারা যতগুলো মানুষ বসে আছেন, এই গেট দিয়ে যদি একটা বাঘ এখন প্রবেশ করে বা সিংহ প্রবেশ করে, সকলেই যেই জায়গায় বসে আছেন সাহসিকতার সাথে মনে হয় এই জায়গায় বসে থাকবেন, না এখান থেকে জীবনটা বাঁচানোর জন্য ভয়ে পালাবেন? কোনটা? জোরে বলেন কোনটা? কেমন ভয়? এমন ভয় অন্তরের ভিতরে আসবে, না জানি বাঘ এসে যদি আমাকেই ধরে ফেলায়, জীবনটা নষ্ট হয়ে যাবে, জীবনটা ধ্বংস হয়ে যাবে, আমি এই পৃথিবী থেকে বিদায় নেব। ভয় চলে আসবে, এমন ভয় আসবে যে ওই সময় দুনিয়াবি কোনো কাজ আপনার আর মনে থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? অথবা যদি বলা হয়, হে আব্দুল্লাহ, আমি দুর্গাপুর দোকান থেকে, বাজার থেকে তোমার জন্য সবচাইতে দামি বিষ ক্রয় করে নিয়ে আসলাম, এক ঢুক তুমি খেয়ে নাও। আপনি কি খাবেন? বলতে পারেন হুজুর বাঙালি মাংনা পাইলে আলকাতরাও খায়, আমি বিষ খাইলে আপনার অসুবিধা কোথায়? আমার কোনো অসুবিধা নাই, আপনি খাইলে খাইতে পারেন। কেন খাবেন না? এই জন্য খাবেন না, আপনি জানেন বিষের প্রতিক্রিয়া কি। বিষ খাইলে হতে পারে আপনার জীবন নাশ হয়ে যাবে, এই জন্য আপনি বিষ খাবেন না। যদিও তার মধ্যে ক্ষতিটা দেখা যায় না, কিন্তু আপনার অন্তরের ভিতরে ভয়, বিষের ভয় আছে না নাই? এই সময় জোর করে যদি আপনাকে কেউ খাওয়ায় দিতে চায়, মাংনা নিয়ে আসছি বুটা খাবি না কেন, এরপরেও কিন্তু আপনি বিষ থেকে নিজেকে আলাদা করবেন ভয়ে ভয়ে ভয়ে। কেন ভয়ে? আপনি জানেন আপনার মনে সাক্ষী দেয় এই বিষ খাওয়ার সঙ্গে সঙ্গে আমি দুনিয়া থেকে বিদায় নিব, সুতরাং বিষ খাওয়া যাবে না। ভয় এই জায়গায় কেমন হয়? অল্প না বেশি? আরও জোরে বলেন, অল্প না বেশি? আপনারা বলতে পারেন হুজুর বিষ খাইলে মরে না, এই কথা কে জানে না? আপনি বিষের উদাহরণ কেন দেন? বালক উদাহরণ আমি আপনাকে দিতেছি বাবা। মনে করেন আপনি ডায়াবেটিসের মানুষ, ডায়াবেটিসওয়ালা মানুষ যারা আছেন বাবা, ডায়াবেটিস যার আছে, এই ব্যক্তিকে যদি রাজশাহী নবরূপ থেকে 600 টাকা কেজির মিষ্টি নিয়ে এসে দেওয়া হয়, ভাইজান আমি তোমার জন্য মোহাব্বত করে করে এই মিষ্টিটা ক্রয় করে নিয়ে আসছি, যেটা দুর্গাপুর বাজারে পাওয়া যাবে না, 600 টাকা কেজি, অত্যন্ত দামি মিষ্টি। 2 কেজি মিষ্টি নিয়ে আসলাম ভাইজান, এই মিষ্টিগুলো আপনার জন্য, আপনি একটু খেয়ে আমাকে একটু আমার জানটা তৃপ্তি করেন, আপনি খাইলে আমি খুশি হব। বাপজিরা আমার বলেন তো, এই রুগী কখনো কি এই মিষ্টি খেতে রাজি হবে? কেন? এর মধ্যে বিষ আছে। জোরে বলেন বিষ আছে? বিষ নাই, কিন্তু ক্ষতির যে প্রতিক্রিয়া, এটা সবার জন্য নয়, সবার জন্য নয়। যারা ডায়াবেটিসের রোগী আমার মতো, তাদের জন্য ক্ষতি রয়েছে, যার কারণে সেটা খেতে চাবে না। এটা এত ভয় যে এটা খাইলেই আমার মাথা ঘুরবে, আমি এমনকি মারাও যেতে পারি। বিষে তো কতটুকু প্রতিক্রিয়া হতে পারে, এর চাইতে বড় প্রতিক্রিয়া এর দ্বারাই হবে, আমি হয়তোবা দুনিয়া থেকে বিদায় নিব। ভয়ে আমি খাই না, এই যে ভয় ঢুকলো, যার কারণে মিষ্টি খাই না। আল্লাহ পাক বলেন, গোলাম এইভাবে ভয় কর, মিষ্টি তোকে বারণ নাই, এরপরেও তুই মিষ্টি খাস না ভয়ের কারণে। বিষ বারণ নাই, বিষ আমি তোর জন্য হারাম ঘোষণা করি নাই, এটা ইচ্ছা করলে তুই খাইতে পারবি, কিন্তু তুই জানিস এই বিষটা খাইলে তুই মারা যাবি, যার কারণে তুই বিষ খাস না। বিষকে দেখে ভয় পাস, সাপ আসলে সাপের দংশনের ভয় পাস, যে তুই সাপের দংশনকে মারা যাবি। বাঘ আসলে ভয় পাস, এই যে ভয় পেয়ে ওই সময় দুনিয়াবি সমস্ত কাজ থেকে তুই
নিজেকে আলাদা করে রাখিস রে গোলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় কর। যেই ভয় করেছিস এই ভয় নয়, বরং এর চাইতে আরো 1000 গুণ বেশি। এইভাবে যদি আল্লাহর কোনো গোলাম ভয় করে, আল্লাহকে যদি ভয় করে, এর দ্বারায় সুদ খাওয়ার মতো গুনাহ সংগঠিত প্রতিদিন বারংবার হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কারণ আল্লাহ জানেন যদি আমার ঈমানদাররা আমাকে ভয় করে, আল্লাহ পাক বলেন আমানুত্তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক জানেন আমার ঈমানদাররা যখন আমাকে ভয় করবে, ভয় করার মতো যখন ভয় করবে, এদের যে সুদের বাকি লেনদেন রয়েছে, এই বাকি লেনদেন থেকে নিজেকে এরা আলাদা করে ফেলবে। আল্লাহ পাক বলেন যদি তোমরা মুমিন হও, ইন কুনতুম মুমিনিন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে আজ এই মুহূর্ত থেকে নিজেকে সুদ থেকে আলাদা করে নাও। আল্লাহ পাক অন্যত্র ডাক দিয়ে বলেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা মনে করো সুদের লেনদেনের কারণে তোমাদের অর্থ সম্পদটা বেড়ে যায়, এটা তোমরা ধারণা করো, এটা তোমরা মনে করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা মনে করি না। ইনদাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা মনে করি, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, গোলাম সুদের কারণে তোমার অর্থ সম্পদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই না, বরং যাকাত যদি দাও, যাকাত দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদকে বাড়ায়া দেই। শুধু সম্পদ বাড়াই এতটুকুই নয়, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই যাকাত দেওয়াতে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমরা যতগুলো ইবাদত করি বাবা, কথায় কথা বেড়ে যায়। আপনারা হয়তোবা মনে করছেন হুজুর একটা ঘটনা ধরেন, একটা ঘটনা বলেন, শুধু কোরআনের আয়াত বলে বলে আপনি আলোচনা শেষ করে দিচ্ছেন। ঘটনা মূল বিষয় না বাবা, ঘটনা মূল বিষয় না। আমরা যেই সাবজেক্ট আমাদেরকে দিয়েছে কর্তৃপক্ষ, এই সাবজেক্টটা A to Z বুঝে আসতেছে কিনা এটা দেখতে হবে। শুধু ঘটনা শুনে সুর শুনে শুনে নিয়ে যাবেন, হ্যাঁ হুজুর বয়ান করেছে মাশাআল্লাহ, কি বয়ান করেছে, এমন একটা ঘটনা ধরেছিল চোখ দিয়ে পানি বের করে ছেড়েছে, হেভি বক্তা। ঘটনা ধরবো এটা চাচ্ছেন আপনারা, না কোরআনের আয়াত বলে বলেই সামনের দিকে যাব? আপনারা বুঝতেছেন কিনা আমি তো, আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, বারংবার এক কথা বলা যায়। আল্লাহ পাক বলেন, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার কারণে তোমার প্রতি খুশি হয়ে যায়, রাজি আর খুশি হয়ে যায়। যতগুলো ইবাদত আমাকে আপনাকে দেওয়া হয়েছে বাবা, নামাজের মতো ইবাদত, কোরআন তেলাওয়াতের মতো ইবাদত, রোজার মতো ইবাদত, যাকাতের মতো ইবাদত, তাসবিহাত পাঠ করার মতো ইবাদত, হজ করার মতো ইবাদত, সদকা দেওয়ার মতো ইবাদত, যত প্রকারের ইবাদত রয়েছে সমস্ত প্রকারের ইবাদতের ধরন যদিও আলাদা আলাদা, কিন্তু উদ্দেশ্য একটাই, সেটা হলো আমার মালিককে রেজামন্দি, মালিকের রেজামন্দি হাসিল করা। জোরে বলেন কথা ঠিক কিনা?
খালেস নিয়ত যদি এটা না থাকে, আমার মালিককে আমি খুশি করব, এই নিয়ত যদি না থাকে, বাবা হজ করে লাভ নাই, যাকাত দিয়ে লাভ নাই, কোরআন তেলাওয়াত করেও কোনো লাভ নাই। প্রত্যেকটা ইবাদতের মূল উদ্দেশ্য হলো আমি আমার মালিককে খুশি করব। আল্লাহ পাক বলেন, গোলাম তোমরা সুদকে ছেড়ে দাও, সুদ দেওয়া ছেড়ে দাও, যাকাত দেওয়া তোমরা আটকে ধরো। যাকাত দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাব। শুধু খুশি হব তা নয়, যাকাত দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দাও। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ দেওয়ার কারণে, সুদও তো মানুষকে দেয় কি দেয় না, কিন্তু সুদ দেয় এই একটা উদ্দেশ্যে, তোমাকে আমি 100 টাকা দিলাম, তুমি 1 মাস পরে 120 টাকা আমাকে ফেরত দিবা, এটাও দেওয়া। যাকাতও মানুষ দেয়, কিন্তু যাকাত দেয় উদ্দেশ্য একটাই, শুধু আমার মালিককে খুশি করা। যার কারণে মালিক খুশি হন, মালিকের ব্যাংকে এই সওয়াব আর নেকি যদি আপনি জমা দেন, মালিক বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ দেওয়ার মতো যেই টাকা তুমি দিলা, অর্থ তুমি দিলা, এটা অবশ্যই অবশ্যই ধ্বংসশীল। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা জমা দিলা সাদাকাত, সাদাকাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমার জন্য বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো। এটা কখনো ধ্বংস হবে না। হাদিসের মধ্যে যেটা পাওয়া যায়, বলতে পারেন হুজুর সুদের কারবার যারা করে, দেখছি 5 তলা 7 তলা দুর্গাপুরে বিল্ডিং তারা করছে। হাজী সাহেবের ছেলেও আজকে সুদের ব্যবসা, ইমাম সাহেবও সুদের মধ্যে জড়িত, মুসল্লিরাও সুদের মধ্যে জড়িত। দেখা যায় সুদের মধ্যে কারবার করার কারণে আজকে তারা অনেক উপরে চলে গিয়েছে, অনেক টাকা পয়সা হয়েছে। অথচ কোরআন তো সেটা বলে না। কোরআন বলে সুদের কারবার করলে ধ্বংস হবেই কি হবে। এখন বলতে পারেন হুজুর যুক্তিতে আসে না, যুক্তিতে আপনার আসুক বা না আসুক, আমি আগে আপনাদেরকে পরকালে নিয়ে যাই, পরকালে নিয়ে যাই। বাবা সুদের কারণে পরকালে এই সুদের অর্থ লেনদেন যারা করেছে, যে নিয়েছে বা দিয়েছে, উভয় দল সুদের কারণে ধ্বংসশীল, এরা জাহান্নামী হয়ে যাবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুদের মধ্যে যারা জড়িত থাকবে, তওবা না করে যারা এই সুদের মধ্যে জড়িত থাকা অবস্থায় মারা যাবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন সুদের মধ্যে জড়িত থাকার কারণে এরা এই অবস্থায় যতই নামাজ পড়ুক নামাজ কবুল হবে না। সুদের মধ্যে জড়িত থেকে হজ করলে হজ কবুল হবে না। সুদের মধ্যে জড়িত থেকে ইবাদত করলে কোনো ইবাদত কবুল হবে না। কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে না। পিতামাতার খেদমত করলেও সওয়াব হবে না। সুদ এত মারাত্মক একটা ধ্বংসশীল গুনাহ। এই গুনার সবচাইতে নিকৃষ্ট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। সবচাইতে উৎকৃষ্ট গুনাহ হলো, বড় গুনাহ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহ। সুদ থেকে তোমরা যদি নিজেকে আলাদা করতে না পারো, সুদ যদি তোমরা ছেড়ে দিতে না পারো রে গোলাম, তাহলে তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা তৈরি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। বাপজিরা আমার বলেন তো, শুধু বাংলাদেশে নয়, শুধু আমেরিকায়, ফ্রান্স আর জাপানে নয়, ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো অস্ত্র আছে, সমস্ত অস্ত্র যদি এক জায়গায় করে এট আ টাইমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ করতে চান, মনে হয় জয়লাভ করা যাবে? জোরে চিৎকার দিয়ে বলেন জয়লাভ করা যাবে? আমার মালিকের সঙ্গে জয়লাভ করার মতো কোনো কায়দা নাই।
আমাকে আপনাকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বাহিনী লাগবে না, কোনো বাহিনী লাগবে না। এই তো বিগত কয়েক বছর পূর্বে আমি 2 দিন আগে কোনো একটা প্রোগ্রামে আমি বলেছিলাম আল্লাহ পাক যাচ্ছি, ওইদিকেই যাচ্ছি, আল্লাহ পাক করুণা শব্দের অর্থ কি জোরে বলেন আপনারা, এবার আপনারা ওয়াজ করবেন, আমি শুধু শুনবো। করুণা মানে কি? জোরে বলেন, করুণা মানে কি? হ্যাঁ, করুণা মানে দয়া করেন, করুণা মানে অনুগ্রহ করেন। দয়া করলে একজন আরেকজনের উপরে মোহাব্বত বাড়ে। করুণা নামক যেই ভাইরাস আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিলেন, ও বাবা, দয়ার ভাইরাস দিয়াই যদি পুরা পৃথিবী থমকে যায়, গজবের ভাইরাস দিলে কি বান্দারা জিন্দা থাকতো? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য কোনো বাহিনী লাগবে না, কোনো বাহিনী লাগবে না। আল্লাহ পাকের কোনো বাহিনীর প্রয়োজন নাই। আল্লাহ পাক যে কোনো উসিলায় আমার আপনার সঙ্গে যুদ্ধ করতে পারেন, কিন্তু আমি কত বড় ধৃষ্টতা রাখি যে আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিই। এই জন্য নিজেকে এতটুকু আলোচনার দ্বারাই আমি কতটুকু বুঝাইতে পারছি জানি না, তবে মনে হয় এতটুকু আমি বুঝাইতে সক্ষম হয়েছি। হুজুর হোক আর সাধারণ মানুষ হোক, ইমাম হোক অথবা মুসল্লি হোক, মেম্বার হোক অথবা চেয়ারম্যান হোক, হাজি হোক অথবা গাজী হোক, যেই পর্যায়ের মানুষ হোক না কেন, হিন্দু হোক অথবা মুসলমান হোক, বিশেষ করে মুসলমানদেরকে সুদ থেকে নিজেকে আলাদা করা দরকার আছে না? না, একটা হাদিস শোনা যায়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, বর্ণনা করেছেন সামুদা ইবনে জুনবাহ রাদিয়াল্লাহু তাআলা আন, জুনবা রাদিয়াল্লাহু তাআলা আন, সামুরা ইবনে জুনবা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন মেরাজে যখন গিয়েছিলেন আল্লাহর নবী দেখেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সফর করতেছিলেন, জান্নাত পরিদর্শন করেছেন, জাহান্নামের মধ্যে গিয়ে দেখেছেন পুরা একটা সাগরের মধ্যে, রক্তের সাগরের মধ্যে আল্লাহর এক গোলাম হাবুডুবু খায়, রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খায়। সে সাগরের মাছ থেকে কিনারায় আসতে চায়, কিন্তু কিনারায় একজন ব্যক্তি বিশাল একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। মাঝখানের ব্যক্তি হাবুডুবু খেতে খেতে যখন কিনারায় চলে আসে, একটু উপরে উঠবে, নিজের জানটা বাঁচাবে, জীবনটা বাঁচাবে মনে করে, ও বাবা, এই সময় কিনারায় থাকা অবস্থায় যেই ব্যক্তি ছিল, ওর হাতের পাথরটা বড় পাথর নিয়ে এত জোরে মারে, কিতাবের মধ্যে যেটা বয়ান করা হয়েছে বাবা, হাদিসের মধ্যে যেটা ধরা হয়েছে, আল্লাহর এই গোলাম এত জোরে সিটকানি খেয়ে আবারও মাঝে চলে যায়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যা বলবেন বলেন, কিছু একটা বললে তো হবে, যা কিছু হবে তো। পাইলাম না মনের মতো আজকের কোনো জবাব। বাপজিরা আমার, হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো, জিবরাইল আল্লাহর নবীর হাত ধরে সামনের দিকে নিয়ে গেলেন, কোন গুনাহের কারণে আল্লাহর এই গোলামের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে এটা একটু পরে বলবো বাবা। দ্বিতীয় ব্যক্তি দেখা গেল বিশাল বড় পেট, হাদিসের মধ্যে বলা হয়েছে কালবাইত, মানে একটা ঘরের মতো তার পেট, এত বড় পেট। এখনো এইরকম পেটওয়ালা মানুষ আমাদের মাঝে আছে। অনেক সময় দেখা যায় বাবা, কোলাকুলি করতে যখন লাগি, যতই চাপে মাঝখানে ব্যারিকেড, চেষ্টা করে আসেন, কিন্তু মাঝখানে তো ব্যারিকেড বাইরে গেছে, আর সামনে যায় না। আল্লাহর নবী তাকায় দেখে ফিল বুতুনি কাল বাইত, যেই পেটটা ঘরের মতো দেখা যায়, এই পেটের মধ্যে হাজার হাজার সাপ বাহির থেকেই দেখা যায়।
কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? বলেন। এটা কোন গুনার কারণে এই বান্দার পেট এত বড় হলো, আর এই বান্দার পেটের মধ্যে জিন্দা মানুষের পেটের মধ্যে সাপ? আমি আপনাদের সকলের কাছে দোয়া নিয়ে সালাম বিনিময় করে আমি আমার বন্ধুবর প্রধান আলোচক ওনার কাছ থেকেও দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।